গাইজ ওয়েলকাম ব্যাক। এই পার্টে আমরা শিখবো হচ্ছে গিয়ে ট্রিমিং মেইনলি হচ্ছে গিয়ে যেরকম চুল ট্রিম করে ওইটার মতনই এটা হচ্ছে গিয়ে নাপিতের কাজ। তো ভিডিওর মেইনলি যেটা আমাদের করতে হয় ভিডিও নেওয়ার পরেই, যেটা আমি আপনাদেরকে কিন্তু আগে একটা এপিসোডে বলে রাখছি, যে ওই যে মুরগি যেরকম ক্লিন করতে হয়, এখানে আমরা সব কিছু ট্রিম করবো। আনওয়ান্টেড পার্টস, মিস্টেক্স অথবা যেসব সিন ভালো লাগছে না বা ডাজেন্ট মেক সেন্স, ওগুলাকে আমরা ট্রিম করে ফেলে দিব। সো ট্রিমিংয়ের 3টা ওয়ে আছে। আমরা ফার্স্টে সবচেয়ে সহজটা দিয়ে শুরু করব। এটা হচ্ছে গিয়ে সিলেকশন টুল দিয়ে। তো প্রথমে আমরা সিলেকশন টুলটায় চলে যাব, অথবা এ দিয়ে কিবোর্ডে এ চাপ দিলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেকশন টুলটা নেওয়ার পরে ভিডিওর শুরুতে অথবা শেষে আসি এবং একটা হ্যান্ডেল দেখা যাবে। ওই হ্যান্ডেলটা ক্লিক করে যদি বাম দিকে আনি, তাহলে লাস্টের দিকে অবভিয়াসলি বোঝা যাচ্ছে সব ক্লিপ নাই হয়ে যাচ্ছে। আর একইভাবে লেফট সাইডে যদি করি, মানে ভিডিও শুরুর দিকে, ওইটাও দেখবেন যে ছোট হচ্ছে। মানে এটা যতটুক টানবেন এর আগের অথবা পরের, ততটুকু ভিডিও বা ফুটেজ চলে যাবে। সো যেরকম আমি ভিডিওতে এসে এখানে বসছি, এখানে বসে সিঙ্ক করার জন্য ক্ল্যাপ করতেছিলাম। তো এটা আমি সব ভিডিওতে এখনও করি, সব সময় করি। সো কোথা থেকে ভিডিও শুরু করব, যখন আমি এটা বুঝবো, ওই জায়গায় আমার মানে প্লে হেডটা নিয়ে আসবো। সো এখানে কয়েকটা রিটেক আছে, অবভিয়াসলি আমি একবারে দিই না। সো এখান থেকে মেইনলি আমার ভিডিওটা শুরু হয়েছে। সো আমরা যদি নিজের অডিও স্পেকট্রামটা দেখি, তাহলে বোঝা যাবে, দেখেন কোথায় ব্রেক নিছি, কোথায় কথা বলতেছি না, কোথায় ডেড স্পেস আছে। সো আমরা যেটা করতে পারি যে জাস্ট ক্লিক করে যখন হ্যান্ডেলটা দেখা যাবে, এটা টান দিয়ে ট্রিম করে এদিকে নিয়ে আসবো। আর স্ন্যাপিংটা থাকার কারণে এটা হাইলাইট হয়ে গেছে। অবভিয়াসলি হাইলাইট হয়ে গেছে, ঠাস করে স্ন্যাপ করে ওটুক কেটে গেছে। ইটস ইজি। ফ্রিল্যান্সিংয়ে ভাত না পেয়ে কীভাবে আমি কোর্সে চলে আসলাম। আবার একইভাবে পরের পার্টটুকু আমি কেটে ফেলে দিলাম। আমার এই ফেভারিট পার্টটুকু এখন আমরা রেখে দিলাম। আর ম্যাগনেটিক টাইমলাইনটা অফ দেখে এখানে একটা ডেড স্পেস ক্রিয়েট হয়ে গেছে, ফাঁকা জায়গা। সো আমরা যদি টাইমলাইনটা চালু করে দিই ম্যাগনেটিক, তাহলে দেন টাস করে কিন্তু স্ন্যাপ করে প্রথম দিকে চলে গেছে। কারণ ম্যাগনেটিক টাইমলাইন যেটা করে, যে কোনো ডেড স্পেস রাখবেন, একটার পর একটা সুন্দর করে ফিল আপ হতে থাকবে। এখন আরেকটা যেটা ওয়ে হচ্ছে গিয়ে ট্রিম করার, হচ্ছে গিয়ে ব্লেড টুল। ওইটা আমরা আনবো হচ্ছে গিয়ে বি দিয়ে, হ্যাঁ, বি ক্লিক করে। বি ক্লিক করে, রাইট? তো এটা দেখতেও কিরকম একটা, ওই যে নাপিতের কথা বলতেছিলাম, এটা দেখতেও ব্লেডের মতো। সো যেখানে আমরা কাটতে চাই, আমরা প্লে হেডটা ঠিক ওই জায়গাটায় নিয়ে যাব, মানে যেখান থেকে শুরু করছি মিস্টেক বাদ দেওয়ার পরে ওই জায়গায় আমি আসব। তো ধরেন এই জায়গাটা আমরা এখন কাটবো। সো এই জায়গায় আমরা নিয়ে এসে ব্লেডটা এনে প্লে হেডটা যেখানে, ওখানে ক্লিক করলে দেখেন কেটে যাচ্ছে। সো একইভাবে ভিডিওটা প্লে হতে দিব। যতটুকুর পরে আমার আর দরকার নাই, ওইখানে আমি চাপ দিলে আরেকটা পার দিলাম, এটাও কেটে গেল। সো এখন আমরা কিন্তু ব্লেড টুলে আসছি। সো এই পার্টগুলা ডিলিট করার জন্য আমাদের আবার সিলেকশন টুলটায় চলে যেতে হবে, অথবা এ ক্লিক করে অ্যাগেইন যেটা ডিলিট করতে চাই, ডিলিট করার জন্য এটা সিলেক্ট করে ব্যাক স্পেস অথবা ডিলিটে চাপ দিলে হবে। একইভাবে বাম দিকেটা একইভাবে ডিলিট করে দিব। যতটুক পার্ট দুই সাইড ট্রিম করার পরে মেইন পার্টটা আমি রাখতে চাই, ওইটাই থাকলো। এখন আমরা থার্ড ওয়ে নিয়ে কথা বলবো। সৌমিক, তুমি যদি থার্ড ওয়ে নিয়ে একটু বলতে চাও। আচ্ছা, এটা হলো স্প্লিট। এটা লিটারালি আপনার ফুটেজটাকে 2 টুকরা করে ফেলবে। এটা হলো ডিলিট লেফট। এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার বাম পাশের সব কিছু ডিলিট হয়ে যাবে। আর এটা হলো ডিলিট রাইট, যেটার কারণে আপনার ফুটেজের ডান পাশে সব কিছু ডিলিট হয়ে যাবে। এখন আপনি যদি এটার উপরে হভার করেন, তাহলে দেখবেন এটার শর্টকাটগুলো দেখাচ্ছে। ডাব্লিউতে ক্লিক করলে আপনার স্প্লিট হবে, কিউতে ক্লিক করলে আপনার বাম পাশে সব কিছু চলে যাবে, আর ইতে ক্লিক করলে আপনার ডান পাশে সব কিছু চলে যাবে। এই শর্টকাটগুলো আমি এখান থেকে কাস্টমাইজ করে নিছি। আমরা যেহেতু আপনাদের বারবার বলতেছি যে ক্যাপকাটটা অনেক ইম্পর্ট্যান্ট, আমরাও চাই এটার উপরে এমফেসিস করতে, তাই আমরা এটার পুরো একটা ওয়াক থ্রু করবো লাইভ ক্লাসের মধ্যে। আমি আপনাদের হেল্প করব। তখন আপনাদের যদি কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমাকে করবেন। সো চলেন নেক্সট এপিসোডে যাই।